দাঁড়িয়েছে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উলুবেড়িয়া উত্তরে অশোক দলই মহাশয় কাছে আপনি তারা চিহ্নে দাঁড়িয়েছে, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনার আত্মীয় স্বজন যারা আছে এই বার্তা নিয়ে যান। আমি আপনাদের বলি, এখানে বিভিন্ন সমাজের বর্ণের মানুষ আছে, কে চোর কে ডাকাটা নতুন করে বলতে লাগবে। আপনারা চোর ডাকাত জেনে গেছেন তো। আর 5 বছর আমি বিধায়ক আছি, সংযুক্ত মোর্চার বিধায়ক। ভাঙনের বীরপুরুষ বীরাঙ্গনা নামে পাঠিয়েছিল। আমার নামে 1টা টাকার কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পেরেছে? শুনেছে? আমাকে যখন রেখেছিল কি বলেছিল? আমাকে যখন 42 দিন রেখেছিল তখন কি বলেছিল? কি বলেন তো, যে এ নাকি বিদেশ থেকে সব টাকা পয়সা কি হাওলা টাওলা হ্যান ত্যান বলেছিল। প্রমাণ করতে পেরেছে? শুধু মার্কেট গরম করার জন্য বলেছিল এই ওয়াকফ চোরটা, কিন্তু প্রমাণ করতে পারেনি আর পারবেও না 5 বছর ধরে। তো আমি আপনাদের বলবো, যদি আপনারা চান আপনার একটা দুর্নীতি মুক্ত সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, ধর্মীয় হানাহানি থাকবে না, বছরে বছরে এসএসসি হবে, এমএসসি হবে, নিয়োগ হবে মেধার ভিত্তিতে, কোনো কাটমানি থাকবে না, কোনো চাকরি বিক্রি হবে না, হসপিটালে ডক্টর পাবেন, ঔষধ পাবেন, সরকারি পরিষেবা পাবেন, স্কুলে টিচার পাবেন, গণপরিবহন ব্যবস্থা সচল হবে। এখানে দর্জি শিল্পের সাথে যারা যুক্ত, যারা জরি শিল্পের সাথে যুক্ত, তথা যারা গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত, তাদের বলবো আসুন আমাদের হাতকে শক্ত করুন। উলুবেড়িয়া উত্তর দক্ষিণ পূর্ব থেকে শুরু করে বাগনা নামতা থেকে শুরু করে বাউরিয়া, আপনাদের প্রত্যেককে বলবো আমাদের হাতকে শক্ত করে 148-এর ম্যাজিক ফিগার পৌঁছান। যে 14 তলাটা কাপড় শিল্পের জন্য তৈরি হয়েছিল, এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিয়ে এই কাপড় শিল্পের সাথে যারা যুক্ত তাদের সাথে বৈষম্য হচ্ছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে ওই 14 তলাটা আবার গার্মেন্টস হাব করে দেওয়া হবে, আপনাদের জন্য তুলে দেওয়া হবে। আর স্বচ্ছভাবে নিয়োগ হবে। মমতা ব্যানার্জি এই ভেঙে যাবে না তো? আপনার ভাই তুমি কি করেছে বলো তো? ভেঙে ফেলবে না? আচ্ছা, মজুর আছে আমার মতো পাতলা লোক উঠলে ভাঙবে না, এই নাসির ভাইয়ের মতো মোটা লোক ভাঙতে পারে। যদি আপনাদের বলবো, যদি আপনারা স্বচ্ছ সমাজ ব্যবস্থা চান, তাহলে স্বচ্ছ লক্ষ্যে জিতাতে হবে, তাই না? আপনার ইচ্ছে গেছে আম খাওয়া, আপনি কি গেছে জাম গাছে লাগাচ্ছেন, আম পাবে? আপনি চাইছেন দুর্নীতি মুক্ত কাটমানি মুক্ত সমাজ ব্যবস্থা, আর তৃণমূলকে যদি জেতান, বিজেপিকে যদি জেতান, এটা হবে কি? তাই বামেদের সমর্থনে আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে, দায়িত্ব নিতে পারি। আমার নামে 5 বছরে যেমন 1টা টাকার কেউ দুর্নীতির দাগ লাগাতে পারেনি। নাসির খানকে আপনারা জিতে বিধানসভার মধ্যে পাঠান, আপনাদের কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে যেমন লড়াই করবে, মাঠে ময়দানে লড়াই করবে, দেবত্ব সম্পত্তি বাঁচানোর জন্য মাঠে ময়দানে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই করবে, এবং দুর্নীতি মুক্ত থাকবে, কথা আপনাদের বলে যাচ্ছি। মমতা ব্যানার্জির একটা কথা বলে আমি বক্তব্য শেষ করবো। কথাটা হচ্ছে এটাই, মমতা ব্যানার্জি আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কোটে হাজার কোটি টাকা মনে খরচ করেছে, যদি সঠিক তথ্য দেয়। কি করেছে? ভেরি রিসেন্ট কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো, সুপ্রিম কোর্টে গেছে, গিয়ে কি বলছে, কেন গিয়েছে? মামলাটা হয়েছিল ইন্টারভিউ হয়ে যাবে তো চাকরি, এই ইন্টারভিউয়ের একটা রেকর্ড রাখতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে। তো মমতা ব্যানার্জি তার দল স্বচ্ছতার প্রতীক বলে, ঋতব্রত বাবুকে জিজ্ঞাসা করবেন। আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি। ঋতব্রত ব্যানার্জি মহাশয়কে বলবেন, সাহেব এমন কি হয়ে গেল, ইন্টারভিউ টেবিলে ভিডিও রেকর্ড করা যাবে না, তার জন্য কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্ন দিয়ে সুপ্রিম কোর্ট যেতে হলো। আপনার আমার ছেলে রিটেন পরীক্ষায় পাস করছে, ঠান্ডা মাথায় বুঝবেন কি বলছি, রিটেন পরীক্ষায় পাস করলো, ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষাতে গিয়ে ফেল করে যাচ্ছে। আর বড় লোকের দামাল ছেলে বা যার বাবা মা 14 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিতে পারছে, সে যুক্ত অক্ষর বানান করতে পারছে না, তার ছেলে চাকরি পেয়ে যাচ্ছে। আর আপনার এই বাজারে সকালবেলা এসে ভ্যানটা লাগিয়ে দিনে 200-250 টাকা ইনকাম করতে গেলে যার
প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে। ফুটপাতে একটা কাপড়ের দোকান, একটা চায়ের দোকান, একটা ঠালা লাগিয়ে দিনে 200-250 টাকা যারা ইনকাম করছি আমরা, আমাদের মেহনতের টাকা দিয়ে ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলাম, মেধাযুক্ত করলাম। আমাদের আপনার পরিবারের ছেলেরা সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, যে কেউ হতে পারে। আমার আপনার বাড়ির ছেলেরা রিটেন পরীক্ষায় পাস করছে ভালো নাম্বার নিয়ে, আর মৌখিকে গিয়ে বাদ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার আমার বাড়ির ছেলেদের 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়ার সামর্থ্য নাই, আর বড় লোকের দামাল ছেলে 15 লাখ 20 লাখ ঘুষ দিয়ে দিচ্ছে। সেই জন্য আজকে ইন্টারভিউ টেবিলে মমতা ব্যানার্জি কি করছে, ওই কি বলে ভিডিওগ্রাফি করতে চাইছে না। কি হয় জানেন ওখানে? আপনার আমার বাড়ির ছেলেটা গেল, যা কোশ্চেন করলো সব উত্তর দিল, আর বড় লোকের দামাল ছেলেটা যখন ঢুকলো 15 লক্ষ টাকার অফার নিয়ে, 20 লক্ষ টাকার অফার নিয়ে, তখন বলছে কোচি বাবু তুই কিসে এসেছিস, কোন মাস ধরে আসলি, তোর দাদুর নামটা কিরা, তোর বাবার টাইটেলটা কিরা, বলে ছেড়ে দিল। উত্তর যখন আসছে, মার্কশিটের নাম্বার আসছে, যে ছেলে সব উত্তর দিল গরিবের ছেলে, সে 10-এ পাচ্ছে 4-5, আর যে 15 লাখ দিল সে 10-এ পাচ্ছে 9-10। ফলে ভাবতে পারো না, ফলে কি হচ্ছে, ফলে বড় লোকের যে 15 লাখ 20 লাখ দিচ্ছে সে চাকরি পেয়ে গেল, আর যে গরিবের ছেলে সে চাকরি পেল না। এটা চলতে থাকবে না বন্ধ করতে চান আপনারা? বলুন, কারা বন্ধ করতে চান? হাত তুলুন তো। আপনারা বন্ধ করতে চান তো? আর আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা উলুবেড়িয়া পূর্ব পশ্চিম উত্তর আমাদেরকে জেতান, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আপনারা আমার বাড়ির ছেলে মেয়েরা তো পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যখন যাবে 550 টাকার গণনা বলছি ফর্ম ফিল আপ করলো, হিডেন কোনো চার্জেস থাকবে না, ওই 550 টাকাইতেই চাকরি পাবে বা 330 টাকাতেই চাকরি পাবে, কথা দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, পরীক্ষা দিতে যাবে যখন, পরীক্ষা দিয়ে ফেরার পথে কি পরীক্ষা দিল, অর্থাৎ ওএমআর শিটের একটা করে কপি প্রত্যেকটা পরীক্ষার্থীর হাতে আমরা ধরিয়ে দেবো, স্বচ্ছতা আনবো আমরা। দ্বিতীয় হচ্ছে কনসার্ন ডিপার্টমেন্ট স্বল্প দিনের মধ্যে 10 লাখ 8 লাখ 6 লাখ 4 লাখ যারাই পরীক্ষা দিক না কেন, সবার ওএমআর শিটের কপি স্ক্যান করবে, করে ইন্টারনেটে আপলোড করে দেবে। ফলে শুধু উলুবেড়িয়া পূর্ব নয়, হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যদি দেখতে চায় কার ছেলে কেমন পরীক্ষা দিয়েছে, কটা সঠিক উত্তর দিয়েছে, কটা ভুল উত্তর দিয়েছে, তারও ব্যবস্থা বামপন্থী আইএসএফরা করবে। আর চুরি হবে, চুরি মুক্ত সমাজ ব্যবস্থা হবে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি চাইছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমি ইন্টারভিউয়ের ভিডিও রেকর্ড করব না। আইএসএফ বামপন্থী বলছি আমরা, আমাদের কোর্টে যেতে লাগবে না, বরঞ্চ আমরা ইন্টারভিউ টেবিলের ভিডিও রেকর্ডের ব্যবস্থা করব, যে কোনো প্রার্থী যখন ইচ্ছা চ্যালেঞ্জ করে দেখতে পারে। এই স্বচ্ছতা আনবো। এবার শুভেন্দু বাবুর কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জি হিজাব কেনা দেখে যদি মনে হয় চলো ওদের দলে যায় এদের দলে যায়, তাহলে দেখবেন বছরের শেষে ওই আপনাকে 1500 টাকা ধরাবে, আপনার ছেলেকে 15 লক্ষ টাকার আপনার ছেলে চাকরিটা বিক্রি করে দেবে। আর যদি মনে করে বামপন্থী আইএসএফের হাত শক্ত করতে হবে, আমি কথা বলে যেতে পারি, 1 টাকার দুর্নীতি হতে নওশাদ সিদ্দিকীরা দেবে না। এটা ভরসা করেন তো নাকি? যারা দ্বিতীয়বার আবার নমিনেশন করেছে, সে শাসক হোক আর বিরোধী হোক, সবার সম্পত্তি খোঁজ নিয়ে দেখুন, সম্পত্তি বাড়ছে, আর নওশাদ সিদ্দিকীর সম্পত্তি কমে গেছে, ইনকাম কমে গেছে। বুঝতে পারছেন? নিশ্চিতভাবে আমি কিন্তু দুর্নীতি করি, পেটের জ্বালা নিবারণের জন্য আমি রাজনীতিতে নিজের নিবারণের জন্য আসিনি, আমি গরিব মানুষের পেটের জ্বালা নিবারণের জন্য রাজনীতিতে এসেছি। আমার চোখের সামনে আমার হিন্দু ভাইয়ের অধিকার কেড়ে নেবে, আমি নওশাদ সিদ্দিকী চুপ থাকতে পারবো না। তাতে মমতা ব্যানার্জি 17টা কেন 170টা কেস দিল, আমার হিন্দুর হয়ে বলবো, আমার মুসলমানের হয়ে বলবো, দলিতের হয়ে বলবো, নারীর হয়ে বলবো, পুরুষের হয়ে বলবো, কৃষকের হয়ে বলবো, দর্জি শ্রমিকের হয়ে বলবো, আপনার দড়ি শ্রমিকের হয়ে বলবো, এখানে যারা যারা মিলে কাজ করেন তাদের অধিকারের কথা বলবো। তাতে মমতা ব্যানার্জি যা কেস দেয় আমি হাসি মুখে সেই কেসগুলো নেবো, মাথা আমি নত করবো না, ন্যায়ের কথা বলে যাবো।
এসেছি যে আপনাদের মজুরি কেমন পাবেন ঠিকঠাক কোথায় হয় জানেন? আইনটা তৈরি হয় আইন সভার মধ্যে, আর বাস্তব